কথাগুলো আমি দিনে রাতে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, রাতের বেলায় আমি যা করি তা তোমরা মানুষের মাঝে, সাহাবীদের মাঝে ছড়াই দাও। তিনি কতটা দৃঢ়তার সাথে, খুব মনোযোগ দেন, কতটা দৃঢ়তার সাথে, একনিষ্ঠতার সাথে কথা বলতে পারেন। এখন যদি আমি একজন হুজুরকেই বলি, হুজুর আপনি আপনার আমলনামা সম্পর্কে জাতিকে বলেন, আপনার বউকে বলেন, আগামীকাল আপনার বউ আপনার আমলনামা পেশ করবে, পৃথিবীতে কোনো মায়ের বেটা নাই, শাইখুল হাদিস পর্যন্ত এ কথা বলতে পারবেন না, কারণ আমরা অসাধারণ না, আমরা সাধারণ। বুঝলেন? আমাদের দস্তুটি মনে হয় নাই নাকি আমরা ফেরেশতা? আর আল্লাহ রাসূল বলছেন যে রাতে, দিনে, সকালে, সন্ধ্যায়, তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে যা ঘটে তা তোমরা কি করো? জাতিকে জানাই দাও। এটা কতটা দৃঢ়তার সাথে আল্লাহ রাসূল বলেছেন। আজকে যদি এক নেতাকে বলা হয় তোমার আমলনামা তুমি কি করেছো, শনিবারের দিন সকাল থেকে মাগরিব পর্যন্ত এই কথাগুলো জাতির সামনে বলবো, তুমি বলো, কেউ কি বলবে? বলতে পারবে না, কারণ সমস্যা আছে না নাই? আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে নবীজি আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, জাতি যদি আপনাকে ফলো করে তাহলেই জাতির মুক্তি হবে, দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত ছাত্র ভাইয়েরা, মুরব্বীরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকেই আপনারা এখান থেকে দীপ্ত শপথ নিয়ে, এখান থেকে দোয়ার করে বের হয়ে এখানেই শপথ নিয়ে যাবেন যে মিলাদুন নবী জীবনে বাস্তবায়নের পাশাপাশি সিরাতকেও জীবনে বাস্তবায়ন করব, মৃত্যুর আগ পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, সুন্নাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, সেই সাথে সুন্নাহ ভিত্তিক, কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।